हाई फ्रेंड, नंतुस किचेने तुम्हारे स्वागत। आज के आमी तुम्हारे काछे एकटा रविवारेर ब्रेकफास्टेर एकटा रेसिपि निये एसेछि जेटा होच्छे राजमा। एकटु बेश चटपटा राजमा। राजमाटा देखो आमी एखाने बয়েল करे नियेछि। आगेर दिन रात्रि भोर भिजिए रेखे आमी एटाके बয়েল करे नियेछि, जेटा दिये आमी बानाबो जे चटपटा एकटा राजमा। तो सेटा बानाते गेले कि लागछे तोमरा देखे नाओ। तेल एखाने अलरेडी आमी बसिए दिएछि जस्ट 1 चामचा, बेशी तेले आमी करछि ना जिनिसटा। अच्छा, तेलटा गरम हওয়া पर्यन्त आमाके एकटु अपेक्षा करते हबे। तेलटा आमार गरम हये जाच्छे मोटामुटी। एबार आमी एर मধ্যে दिए देब जिरे, गोटा जिरे, तार साथे दिए दिচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা। ঠিক আছে। আচ্ছা, তেলটা আমি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে তার ফ্লেভারটাও খুব সুন্দর বেরোবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। সেটা अच्छा देखो आमी एटा एकटू हल्का जस्ट भाजा हो गेছে। एर मध्य आमी दिए देव एकटू आदा बाटा, खूब बेशी ना, जस्ट हाफ चामचा। कारण आमी राजमाटा खूब बेशी करছি না, অল্পই করছি। এর মতো অনুযায়ী আমি এটা আদা বাটাটা দিয়েছি। আদার কাঁচা গন্ধটা যেতে যেতে আমি এখানে দিয়ে দেব টমেটো। এটা আমি কাটা টমেটো প্রায় একটা মতো বেটেছিলাম, সেটা হাফ আমি এখানে দিয়ে দিলাম। এখনই আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো, তাহলে একসাথে তার কাঁচা গন্ধ টন্ধ সমস্তটাই চলে যাবে আর কষানোটাও ঠিকঠাকই হয়ে যাবে। জিরে গুঁড়ো দিয়েছি আমি এখানে 1 টিস্পুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। এই মশলাটা একটু আমি জল দিয়ে দেব, কারণ না লেগে যেতে পারে, সেই জন্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে চাপা দিয়ে। জাস্ট এটা 1 মিনিট আমি একটু কষিয়ে নেব। দেখো আমার মশলাটা অনেকটাই কষিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি একটু ভেবেই দেব, কারণ এটাতে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে। তো নুনটা যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে একটা বেশি হয়ে যাবে, সেই জন্য সেটা ভেবেই আমাকে নুনটা অ্যাড করতে হবে। আর দেব এখানে মিষ্টি। আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি, তোমরা চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 টিস্পুন, এই ছোটো টিস্পুনের সুগার ফ্রি ডাস্ট যেটা, সেটা ব্যবহার করছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করা রাজমা। এটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে, ভালো করে মশলাটার সাথে রাজমাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি, ঠিক রাজমাটা ডুবে যাবে সেই রকম। এবারে আমি আঁচটাকে
একটু সিমে করে দিয়ে ফুটতে দেব। তারপরে রাজমাটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার অনেকটা হয়ে গেছে, রাজমা প্রত্যেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে তেঁতুলের পাল, যেটা তোমার চটপট ব্যাপারটা আনবে, চটপট একটা ব্যাপার আসবে, যে নুন মিষ্টি এবং একটা চটপটা ব্যাপার, সেটা তোমার তেঁতুলের জল একটু না দিলে রাজমাটার স্বাদটাই পাওয়া যাবে না। ঠিক আছে, এখন আমি চেকে একটু দেখে নেব নুন মিষ্টি এবং চটপটা হলো কিনা। একদম পারফেক্ট। তো এটাকে আমি আরেকটু জলটা শুকিয়ে নেব, নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। এখন আমি এতে ব্যবহার করছি একটু ইয়াপ্পি মশলা, যেটাতে স্বাদটা আরও সুন্দর নিয়ে আসবে। তুমি এখানে ম্যাগি মশলাও দিতে পারো, ইয়াপ্পি মশলা দিতে পারো, পাওভাজি মশলাও একটু অ্যাড করতে পারো, সেটা তোমার ব্যাপার, তুমি যেটা পছন্দ করবে সেটাই ব্যবহার করতে পারো। দেখো আমার রাজমা একদম রেডি। এবার দিতে বাকি আছে এখানে ধনেপাতা কুচি, সেটা আমি সবার শেষেই অ্যাড করলাম, তাহলে এর ফ্লেভারটাও খুব সুন্দর এসে যাবে। তাহলে বন্ধুরা তোমরা সব শিখে নিলে রাজমা, চটপটা রাজমা কীভাবে বানাবে, বানিয়ে ফেলো। যে কোনো একটা সানডে থেকে লুচি দিয়ে, পরোটা দিয়ে, সব দিয়ে যাবে, এমনকি রাজমা রাইসেও যায়, কোনো অসুবিধা নেই। তো এটা বানিয়ে ফেলো এবং ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে আমাকে জানাও কেমন লেগেছে তোমাদের। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারোনি চ্যানেলটিতে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, আর বেশি বকবো না, আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। আজকের মতো টাটা।